সার্ভেয়ার। ওই ডান দিকে হলো গিয়ে ওই রাকিব আলীর বাংলো। হ্যাঁ দেখেন এদের চিকিৎসা তারপরে ওরা যে টাকাটা থাকে না ওইটা দিয়ে ওরা মদ খায়। তাহলে কথা বলুক। আমার তো আপনি কি জানেন আমরা মদ খাই অভ্যস্ত রাখি একটা জাতিকে। হ্যাঁ ওরা ওই ভিতরে আইডন এখন তো এই যে জেসিসারের সাথে তো যদি কবি আর শিক্ষার আলো হয়ে যাবে ফাইলাম নামে নাই করাইতে পারবো অধিকার নিয়ে তারা বড় হয়ে যাবে। এই কারণে জেসিসার থাকলে জেসিসারের সাথে ড্রাগ মানুষকে দেখে নিচ্ছে তো বেশি তাহলে উপরে তো নাম নামে জাতিকে প্রশাসন করে এই যে স্যার এই জায়গায় লেখা আছে 1854 সালে এটা হ্যাঁ ওই চা বাগান মাল্লিচরা। এটা হচ্ছে রাগিব আলীর না? হ্যাঁ রাকিব আলীর। তানভীর রাকিব আলীর ওই যে লিডিং ইউনিভার্সিটি ওইটাও রাকিব আলীর। আপনাকে একটা এখানে 1854 সাল আমার রবীন্দ্রনগর এলাকায় আদালত প্রতিষ্ঠিত হয়েছে কবে জানেন? 1834 সাল। ব্রিটিশ আমলের তখন ফার্স্ট ইয়ার যখন এই জায়গাটা যখন দেখি তখন ভাবি যে আমাদের কেন বলে এত সচিব এই জোনকে তারা এই গ্রন্থিকা কেন তৈরি হতো? যেখানে 74 সালে আদালত বসে গেছে সেখানে তো মাটি উপর হবেই। একটা বৃষ্টি হইলে পরে আবার সবুজ হয়ে যাবে। হ্যাঁ স্যার বৃষ্টি হলেই একদম সবুজ হয়ে যাবে। সবুজ হয়ে যাবে। ওই যে আপনি ওদের সাথে যারা দুই একজন বেরিয়ে আসে এবং লেখাপড়ার সুযোগ পায় তাদের লোকের কথা বলে বোঝা যায় যে কি গোষ্ঠী আছে। আর একটা শ্রেণী তো ওইভাবে আছে আপনার যে আপনাদেরকে যাতে ওরা ডেভেলপ না করতে পারে সেই এইভাবেই তাদের জীবন কাটে। আপনি একটা শিক্ষার আলো নিয়ে যান ম্যানেজারের দিকে বাধা দেন। ডান দিকে হলো স্যার সিলেট ক্যাডেট কলেজ। হ্যাঁ এটা ক্যাডেট কলেজ। হ্যাঁ সিলেট ক্যাডেট কলেজ ডানের এটা। মেইন গেট সামনে এটা বাম পাশের ওইটা পুরোটা হইলো গিয়ে ওই যে ফরেস্ট ইনস্টিটিউটের মানে ইয়ে এটা হলো ওই যে মেইন গেট এটা হলো ক্যাডেট কলেজ। এই ডান দিকে হলো গিয়ে পর্যটন মোটেল সিলেট। আচ্ছা ডান দিকে গিয়ে ওই উঁচু পাহাড়ে আছে পর্যটনের অনেক আগে করা না পুরনো হয়ে গেছে বেশি। সোজা চলে গেল স্যার এয়ারপোর্ট। আমরা ডান দিকে চলে যাই। সোজা চলে গেছিল এয়ারপোর্ট, আমরা এখন ডানে চলে যাচ্ছি। সোজা এই জায়গা থেকে 1 কিলোমিটার। জাফলংয়ের পর এদিক থেকে না স্যার এটা বুলাগঞ্জ এয়ারপোর্ট। হ্যাঁ বুলাগঞ্জ সাদা এটা পাথরের না বলা কথা সোজা কি জাফলং? এয়ারপোর্ট না এয়ারপোর্ট স্যার। এয়ারপোর্ট পার আর হয়ে জাফলং হলো গিয়ে আমাদের অফিস থেকে বাঁ দিকে। অফিস থেকে বের হয়ে আমরা তো ডান দিকে আসছি, আর বাঁ দিকে জাফলং। আমাদের তো জাফলং ভিজিট আছে তাই না? আচ্ছা স্যার জাফলং আছে আর ওই লোকাল আছে। আর যদি ওই যে গত কিস্তিতে তো আমরা মাধবকুণ্ড গেছিলাম। এখন যদি মাধবকুণ্ড যান তাইলে তো গেলেন, আর নাইলে শ্রীমঙ্গল। ওই যে জন্নায় গেছিলাম। হ্যাঁ জন্না ঝর্ণা পানি নাই ওটা বর্ষার সময় এই যে পানি পাইনি আর মাধবকুণ্ড বেশ দূরে, আর অনেক দূরে 3-4 ঘন্টা জার্নি করে যাইতে হবে, আবার আসতে হবে। ওটা ওই যে আর একটু আগাইলে ঢাকা চলে যাওয়া যায়। ওই যে ওই দিক থেকে হবিগঞ্জ দিয়ে বের হয়ে না, স্যার। ঢাকা যাওয়ানোর সময় দেখলে ওইটা ওইদিকে পড়ছে।
ওই এই মাধবকুণ্ড থেকে স্যার হ্যাঁ। শ্রীমঙ্গল হলো গিয়ে আরো 90 কিলোমিটার। ও, কিন্তু শ্রীমঙ্গল থেকে আমরা এইদিকে গেলে শ্রীমঙ্গল সিলেট থেকে 90 কিলো, হ্যাঁ। আর সিলেট থেকে মাধবকুণ্ড গেলে 90 কিলো, একই পথ। একই পথ। কিন্তু শ্রীমঙ্গল থেকে আবার মাধবকুণ্ড আসতে হলে আবার 90 কিলোমিটার স্যার। রাস্তাঘাটও যে খুব যে একটা ভালো ওরকম। ওটা ওই যে ত্রিভুজ ইয়ার মতো পড়ে গেছে। ত্রিভুজের মতো হয়েছে। জি স্যার।